উড়ছে ইটভাটার বিষাক্ত ধোঁয়া, তার প্রভাব পড়ছে বিস্তীর্ণ ফসলের মাঠে, পুড়ছে কৃষকের কপাল। এই কপাল পোড়াদের একজন টাঙ্গাইলের মির্জাপুরের মন্দিরাপাড়া গ্রামের শহীদুল ইসলাম। দিশেহারা তিনি। পার্শ্ববর্তী কোটবহুরিয়া, চরপাড়া, বুধিরপাড়া, সরিষাদাইর ও ভাওরা গ্রামের শত শত কৃষকের একই অবস্থা। তারা বলছেন, ফসলের মাঠের কাছে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসল। অনেক ক্ষতি হয়েছে, কত ৩-৪টা গ্রামের জমি নষ্ট হয়ে গেছে। এই গ্যাসের আগুনে সমস্ত কিছু ধান পুইরা একবার শেষ হয়ে গেছে। আমাদের জমিতে ওই বিঘায় 1 মণ করে ধান তোলার মতো পরিস্থিতি নাই। ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। এখন সরকারের কাছে একটা আবেদন, এই খোলাগুনা যাতে বন্ধ করে দেয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে মির্জাপুরে 90টি ইটভাটা রয়েছে। এর মধ্যে বেশিরভাগেরই নেই ছাড়পত্র। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। আমরা পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় যৌথভাবে এটা একটা পরিদর্শন করব, যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমাদের উপজেলা কৃষি অফিসারের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। ওনারা খুব শীঘ্রই ফিল্ডে যে একটা প্রতিবেদন দিবেন, কৃষকদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য কি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। উত্তরের জেলা কুড়িগ্রামেও একই চিত্র। ইটভাটার ধোঁয়ায় বিবর্ণ ফসল, নেতিবাচক প্রভাব পড়ছে প্রাণ প্রকৃতিতেও। এখন যে মাটি না কাটতো তাহলে জমিটার ফলাফল পাওয়া গেল হয়। আশপাশ মাটি কাটে, আমরা তো না দিয়ে পারছি না। এই ধোঁয়া লাগিয়ে আমাদের জমিতে ক্ষতি হয়, আমাদের ধান চাল পাচ্ছি না, চিটে হয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের হিসেবে কুড়িগ্রামে 108টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র আছে 38টির, বাকিগুলো চলছে অনুমোদন ছাড়াই। এই মৌসুমে এখন পর্যন্ত আমাদের 23টি অভিযান পরিচালিত হয়েছে। আমরা জরিমানা আদায় করতে পেরেছি 41,95,000 টাকা এবং 3টি ইটভাটার আমরা ভেঙে দিয়েছি এবং পাশাপাশি এদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। জনবসতি ও স্কুলের 1 কিলোমিটারের মধ্যে ইটভাটার কার্যক্রম নিষিদ্ধ আছে আইনে। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।